জনতার লাল মার্চে পুলিশের ব্যারিকেড বাধা। দেখতে পাচ্ছেন ফরেন সার্ভিস একাডেমির যে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই জনতার যে নেতাকর্মীরা তারা এগিয়ে আসছেন সামনের দিকে, এবং এরই মাঝে যমুনার অভিমুখের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু জুলাই জনতার যে লাল মার্চ রয়েছে সেই লাল মার্চ ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেখতে পাচ্ছেন যে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। ব্যারিকেডের এবার প্রান্তে কিন্তু জুলাই জনতার লাল মার্চ জুলাই জনতার লাল মার্চের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের সামনে অবস্থান করছেন পুলিশের সদস্যরা, ঠিক তার অপর প্রান্তে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন জুলাই জনতার লাল মার্চ, তারা মূলত জুলাই সনদ, জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছিলেন। শরীফুল ইসলাম হাদী জুলাই আন্দোলনের মুখপাত্র, তিনি বলছিলেন যতদিন পর্যন্ত জুলাইয়ের সনদ, জুলাইয়ের ঘোষণাপত্র না আসে ঠিক ততদিন পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন, এবং দেখছিলেন সেটি এই মুহূর্তে সরাসরি যমুনার অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে থেকে জুলাই জনতার লাল মঞ্চের সদস্যরা যারা রয়েছে, অংশ নিয়েছে, জুলাই যোদ্ধারা, তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং ঠিক তার সামনে ব্যারিকেড। এইদিকে মহিলা মানুষ, তাদের কিন্তু সেই জুলাই যোদ্ধারা গর্জে ওঠা জুলাইয়ের হাতিয়ার এমন স্লোগানে দেশ বাঁচাতে জুলাই সনদ প্রয়োজন এবং সরকার বাহাদুর, জুলাই থেকে জুলাই কত দূর এমন স্লোগান, সনদ কত দূর এমন স্লোগান দিচ্ছেন। যেমনটা বলছিলাম, আসলে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণার বেশ সময় নেওয়া হলেও দুইবারের মতো সময় নেওয়া হয়েছে জুলাই সনদ ঘোষণার, কিন্তু এখনো পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। এবং সেই জুলাই সনদ ঘোষণার জুলাই ঘোষণাপত্রের দাবিতে এবং জুলাই সনদ ঘোষণার দাবিতে কিন্তু আজকে বিশাল এক লং মার্চ এর আয়োজন করে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের নেতারা তারা এই কর্মসূচি পালন করে 4টার দিকে তাদের জাতীয় জাদুঘর শাহবাগের সামনে থেকে তাদের এই ইনকিলাব মঞ্চের যে যাত্রা সেটি শুরু হয়। লাল মার্চ, জুলাই জনতার লাল মার্চ সেটি শুরু হয় এবং সেটি মৎস্য ভবন শাহবাগ প্রদক্ষিণ করে সেটি এই মুহূর্তে কাকরাইল মসজিদের পাশে অবস্থান নিয়েছে। কাকরাইল মসজিদের পাশে ফরেন সার্ভিস অভিমুখে যে সড়কটি রয়েছে, যমুনার সামনের যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে জুলাই মঞ্চের যে মুখপাত্র শরীফুল ইসলাম হাদী, তিনি কথা বলছেন মাইকে। মানুষের মতো ঘুরতে পারতেছেন, পরে ধরতেছি। বিএনপি আপনি বলেন, সালাউদ্দিন ভাই বলেছেন ঐক্যবদ্ধ কমিশনে কাজের চেয়ে নাকি রাস্তা বেশি হয়, তাইলে সেই রাস্তা বিএনপি দেখাইলেই তো পারে, বিএনপি বললেই তো পারে। এই জুলাই জনতা যা চায় মাইনা দিলাম, সনদ দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন। এই দায় সরকারের উপরে দিয়ে দেন। জামাত ইসলামী সরকারকে আমাদেরকে ধরতে বলেন। নিজের একটা ইশতেহার ঘোষণা করে বেরিয়েছেন 1 বছর পর, ফাইসলি পেয়েছেন। এই জুলাই কোন রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া হবে না, হবে না, জুলাই বর্গা দেওয়া হবে না। এই জুলাইয়ের মালিক বাংলাদেশের 18 কোটি জনগণ, আমার 1500-এর বেশি শহীদের বাবা মা, আমার 22,000-এর বেশি আহত অন্ধ পণ্ডিতের ছাড়া। For more updates,
Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.